পৃষ্ঠার এই গুণ এবং ভাগ সংক্রান্ত যে ম্যাথ গুলো ছিল আমাদের কিন্তু সবগুলো শেষ, তাই না? তাহলে যদি সবগুলো শেষ হয়, এখন আমরা কি করব? গুণ ও ভাগে একটা এক্সাম দিয়ে দিব, তাই না? ঠিক আছে, আজকে আমি তোমাদেরকে ক্লাসে এখন কিছু ম্যাথ করতে দিব। দেখি তোমরা এই পুরা চ্যাপ্টারটা মনে হয় 3টা ক্লাস বা 4টা ক্লাস নিলাম, দেখি তোমরা কেমন পারছো। হ্যাঁ, সবাই খাতা বের করো, আজকে আমি তোমাদেরকে লিখতে দিব আর দেখবো তোমরা কে কেমন পারছো। হ্যাঁ, তোমাদের বইয়ে যে ম্যাথ গুলো আছে আমি সেরকম ম্যাথই তোমাদেরকে করতে দিব, সহজ সহজ ম্যাথ করতে দিব। 78 টাকার 13 ভাগের 4 ভাগ কত টাকা? 2। 1000 টাকার 4টি নোট ছয় জনের মধ্যে ভাগ করে দিলে 2 জন, মোট 2 জন না দেই, সহজ দেই, প্রত্যেকে কত টাকা পাবে? 3 নম্বর, 500 টাকার 6টি নোট ও 100 টাকার 10টি নোট 13 জনের মধ্যে ভাগ করে দিলে 3 জন মোট কত টাকা পাবে? তো 4। রানা 144 মিটার, পিতা মিটার
লম্বা ফিতার 12 ভাগের 7 ভাগ। কত ভাগ? 12 ভাগের 7 ভাগ। তার ছোট ভাই তার ছোট ভাই সানাফকে দিল। তাহলে সানাফ কত মিটার ফিতা কেটে? 1 2 3 4, 4টা অঙ্ক দিলাম তোমাদেরকে। আহ করো, এই 4টা অঙ্কই করো, দেখি কে কেমন পারছো। হাতের লেখা যদি বুঝতে না পারো আমাকে বলবে। উপরের লেখাগুলোকে আলোর জন্য কোনো অসুবিধা হচ্ছে বুঝতে? 1 নাম্বার হচ্ছে 78 টাকার 13 ভাগে 4 ভাগ কত টাকা? মানে 78 টাকাকে 13 ভাগে ভাগ করতে হবে, করে সেটার মধ্যে থেকে 4 ভাগ কত টাকা। ঠিক আছে, প্রথমে 78কে 4 দিয়ে ভাগ করব, তারপরে যেটা হবে সেটাকে আবার 4 দিয়ে গুণ করব। করো। বোর্ড, আমি দশমিকের ম্যাথ এর অধ্যায় করেছিলাম কিনা না মনে পড়ছে না। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে 1000 টাকার 4টি লোক যদি আমি 6 জনের মধ্যে ভাগ করে দেই, তাহলে প্রত্যেকে
কত টাকা পাবে, এটাই হচ্ছে প্রশ্ন। এখানে দশমিক আসবে না। হ্যাঁ, হ্যাঁ, রাফসান ভালো লিখেছো, যে 77 নম্বর পেজের 6 নম্বরটা, তাই না রাফসান? ভেরি গুড। হ্যাঁ, 6 নম্বরটা যেমন ছিল একই অঙ্ক, আমি শুধু এখানে ডিজিট চেঞ্জ করে দিয়েছি। আচ্ছা, রাফসান তো খুব ভালো বুঝেছো দেখি। আচ্ছা, রাফসান ক্লাস করো, মনিম ক্লাস করছো, মাহিয়া, মাহাতি, সামিহা, আলরাফি নূর। আলরাফি নূর, দেখি আলরাফি নূরের খাতা আজকে আমি সবার আগে দেখতে চাই। ওয়াফিকুল আলম সায়ান। আচ্ছা, সায়ান দেখছো, দেখি সায়ান আজকে কেমন করে, সায়ানের খাতা দেখবো। নুসাইবা সুহা। আলিফ সাইফুল্লাহ ক্লাস করছো, আলিফ সাইফুল্লাহ। আচ্ছা, করো দেখি কার কোথায় সমস্যা হয়। মুস্কান রুহি, মুস্কান রুহির হাতের লেখা খুব সুন্দর। আচ্ছা, নাসিমা আক্তার আগে থেকে কি ক্লাস করছো আমাকে একটু জানাও। আরোয়া বাড়ি আরবি, মাহতিয়া জাহারা, তাসকিন, তাসকিন ক্লাস করছো। সৈয়দ আব্দুল মনিম, আব্দুল। আচ্ছা, 2 নম্বরে দশমিক আসবে কিনা। 2 নম্বর প্রশ্নটা, আচ্ছা আমি আবার দেখি। 1,000 টাকার 4টি নোট, ঠিক আছে। কি করতে হবে, 6 জনের মধ্যে ভাগ করে দেওয়া হবে। হ্যাঁ। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, দশমিক চলে আসছে তাই না। আচ্ছা, 6 জন না, এটা তোমার তাহলে 8 জন করে নাও। 8 জন করে। আচ্ছা, ঠিক আছে। 1,000 টাকার 4টি নোট 8 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা পাবে। ঠিক আছে। সৈয়দ আব্দুল মনিম, আব্দুল মনিম আইডি থেকে কে ক্লাস করছো একটু জানাও আমাকে। শায়ান ক্লাস করছো, আব্দুল্লাহ ক্লাস করছো, আবরার ক্লাস করছো, আলিফ ক্লাস করছো, হাফিজ জামান, তাসিফ, তাসিফ ক্লাস করছো। ঠিক আছে, দেখি তোমরা এই কয়েকদিন কেমন বুঝলে আজকে দেখা যাচ্ছে সেটা। গতকালকে ক্লাস করোনি, ক্লাস মিস করো না। আচ্ছা, ঠিক আছে সায়ান, এখন দ্রুত লেখো। তোমাদের সবগুলো ম্যাথ সেম, তোমাদের বইয়ের মতো 3 নম্বরটা বাদে। সাফকাত, সাফকাত অনেক লেটে ক্লাসে আসছো।
নাসিমা আক্তার থেকে ক্লাস করছো। সায়ান কি বলছো? স্যার 3 নম্বরের দশমিকের অন্য 3 নম্বর দশমিক 500 টাকার 6টি নোট ও 100 টাকার 10টি নোট, 10, 5, 13। আচ্ছা, ও সরি, আজকে সব ম্যাথ ভুল হচ্ছে না। 100 না, এটা 1000। 1000 টাকার 10টি নোট, ঠিক আছে, সরি। 500 টাকার 6টি নোট ও 1000 টাকার 10টি নোট 13 জনের মধ্যে ভাগ করে দিলে 3 জন মোট কত টাকা পাবে? সহজ। দশমিক আসবে না, কোনো ম্যাথেই দশমিক দেইনি, প্রশ্ন দিতে গিয়ে ভুল হয়েছে। ঠিক আছে সায়ান, আলিফ, রাফিদ। রাফিদ বলছো 3 নাম্বার বুঝি নাই। প্রথমে বের করতে হবে 500 টাকার 6টি নোট কত টাকা, 1000 টাকার 10টি নোট কত টাকা। মোট টাকাকে আমরা কি করব, 13 জনের মধ্যে ভাগ করে দিব, মানে 13 দিয়ে ভাগ করব। ভাগ করে যেটা বের হবে সেটা কি হবে, একজন পাবে, তাই না? সেটাকে যদি আবার 3 দিয়ে গুণ করি, তাহলে আমরা পেয়ে যাব 3 জন মোট কত টাকা পাবে। এটা গেল 3 নম্বর। আর 1 নম্বর বলছে সায়ান বলছে বোঝো নাই, আরো একজন বলছে বোঝো নাই। আমি বোঝাই দিই, দেখো, 78 টাকার 13 ভাগের 4 ভাগ কত টাকা, তার মানে 78 টাকাকে 13 দিয়ে আগে কি করতে হবে, ভাগ করতে হবে। ভাগ করে যেটা পাবে সেটার সাথে আবার 4, এখান থেকে তোমরা প্রশ্নটা সলিউশন করতে পারবে। এখন তোমাদের জন্য সহজ। আচ্ছা, মুনিম বলছো মুনিমের লেখা শেষ। ভেরি গুড মুনিম। কোথায় মুনিমের খাতা, কোথায়? ফাতিমা জাহরা ক্লাস করছো। ফাতিমা, ভেরি গুড। তাসিফ, আচ্ছা তাসিফ একটু আনমিউট হতো, হাজির যেমন তাসিফ। মুনিম তোমার খাতাটা কোথায়, খাতাটা দেখাও আমাকে।
হ্যাঁ, মুনিম টান নিতে হবে। 78 টাকা 13 ভাগের 1 ভাগ 6, ভেরি গুড। 6 13 78, তাহলে 1 ভাগ যদি 6 টাকা হয়, 4 ভাগ কত টাকা হয়? 24 টাকা। বাহ, ভেরি গুড। 2 নাম্বারটা মনে, 1,000 টাকার 4টি নোট, 4,000 টাকা। 8 জন পাবে 4,000 টাকা, তাহলে আসসালামু একজন আলাইকুম পাবে স্যার। 8। ওয়ালাইকুম আসসালাম। তাসিফ, আচ্ছা তাসিফ, তোমার কয়টা হয়েছে? 500 টাকা। ঠিক আছে, 500 টাকা, স্যার আমি শুনতে 5টি পাচ্ছি না। নোট বললাম। আসসালামু তাসিফ, আলাইকুম তোমার স্যার। কয়টা ম্যাথ হয়েছে? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মনিন, তোমার খাতা দেখছি আমি। তাসিফ, তোমার কয়টা হয়েছে ম্যাথ? তাসিফের কথা শুনতে পাচ্ছি না। 13 জন, 500 টাকা, 6টি নোট, 3,000 টাকা। মনিম, মনিম ওটা 100 না মনিম, সরি, আমি পরে ওটা 1,000 করেছি, দেখো। 1,000 টাকার 10টি নোট, একটু ঠিক করে নাও, হ্যাঁ। 10,000, 13,000, তুমি 100 করে শূন্যটা পরে কারেকশন করেছো, শূন্যটা দিয়ে নাও। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। তাহলে মোট কত হলো? 13,000 টাকা হলো। আচ্ছা তারপরে দেখাও। 13 জন পাবে 13,000, তাহলে একজন পাবে 1,000। হ্যাঁ, তো 3 জন মোট কত টাকা পাবে? নো, নো, সায়ান আর মনি একই ভুল করলে। দেখো, এ- এখানে কি এক স্টেপ বেশি দিয়েছি, বললাম না যে বইয়ের সাথে একটা অঙ্কে একটু ভিন্নতা আছে, সেটা কি? 13 জনের মধ্যে ভাগ করে দিলে 3 জন মোট কত টাকা পাবে, এই 3 জন দিয়ে আবার কি করতে হবে? এটা গুণ করতে হবে। ঠিক আছে, আমার কথা শুনতে পাচ্ছ না? আচ্ছা পাচ্ছ, তাহলে মনিন ঠিক করে নাও। আচ্ছা, খাতা আর দেখতে পাচ্ছি কার কার। ফারশাদের খাতা দেখা যাচ্ছে, ফারশাদ, ঠিক আছে। 2 নাম্বারটা দেখাও। 2 নাম্বারটা 1,000 টাকা 4টি নোট, 4, ভেরি গুড। হ্যাঁ, 2 নাম্বারটা হচ্ছে। 3 নাম্বারটা দেখাও। 3 নম্বরটা 1,000 গুণ 3, ভেরি গুড। হ্যাঁ, ঠিক আছে। 4 নাম্বারটা দেখাও। সানাফ কত মিটার ফিতা পেলো? 144কে 12 দিয়ে ভাগ করতে হবে, তারপর 7 দিয়ে গুণ করতে হবে, তাই না? আচ্ছা, 7 12 84, ভেরি গুড ফারশাদ। ফারশাদের সবই হয়েছে। আচ্ছা, ওয়াফিকুল আলম সায়ান, সায়ান তোমার কয়টা হলো? পার্থিব খাতা দেখতে পাচ্ছি, পার্থিব 24, 500। না, 3 নাম্বারটা ভুল হলো সায়ান। একজন পায় 1,000, 3 জন কত পাবে? 1,000কে আবার 3 দিয়ে গুণ করতে হবে। 4 নাম্বারটা দেখাও পার্থিব। পার্থিবর একটা ভুল হয়ে গেল, হ্যাঁ। 4 নাম্বারটা দেখছি, 84, ভেরি গুড, ঠিক আছে। আর কার কার খাতা আছে দেখি। সামিহা, লেখা শেষ হয়নি এখনো। আল রাফি নূর, রাফি তোমার লেখা শেষ? না, আচ্ছা লেখা। নাজিয়া, না। রোহানি, হ্যাঁ রোহানি দেখাও। রোহানি খাতাটা উল্টা দেখতে পাচ্ছি আমি। আচ্ছা, বুঝতে পারছো না? 2 3 4, ঠিক আছে আমি বুঝাই দিচ্ছি। আবরাজ কেমন, মনোযোগ দিয়ে বুঝে নিবে। আহ 1 নাম্বারটা কত লিখেছো? তো 312 টাকা 78 টাকা। না না না, রোহানি ভুল হয়ে গেল, ভুল করে ফেললে তুমি 1 নম্বরটা। 2 নাম্বারটা ঠিক আছে, 3 নাম্বারটা দেখি। আচ্ছা, 3 নাম্বারটা
1000 টাকার 10টি নোট 10,000 হবে। হ্যাঁ, আচ্ছা রোহানি 4 নাম্বারটা আমাকে একটু দেখাও তো। হ্যাঁ, 13,000 লিখেছো তুমি ঠিকই। ভাগ করেছো 6 দিয়ে, 3 দিয়ে ভাগ করেছো না, 3 দিয়ে না। প্রথমে 13,000 কি 13 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, আচ্ছা রোহানি আমি সলিউশন করে দিচ্ছি, তুমি একটু দেখবে। আর আরিয়ার খাতা দেখা যাচ্ছে। আরিয়া, আরিয়া 5 টাকা 24 টাকা। ভেরি গুড। আর আরিয়া 2 নাম্বারটা দেখাও। 500 টাকা। ভেরি গুড। 3 নাম্বারটা দেখাও। 84। এটা তো 4 নম্বর দেখালে, 3 নম্বরটা কোথায়? পারো নাই না? আচ্ছা ঠিক আছে। রাইট। মাহদিয়ার খাতা দেখতে পাচ্ছি না। মুস্কান রুহি, মুস্কান রুহি কিন্তু আমাকে ক্লাসে খাতা দেখাও না। ওয়ালিউল্লাহ আলিফ, ওয়ালিউল্লাহ তো আলিফ, তোমার খাতা কোথায়? তাসকিন। আচ্ছা আমি আর 2 মিনিট দিচ্ছি, তোমরা এই 2 মিনিটের মধ্যে সবাই শেষ করো কেমন, তারপর আমি সলিউশন করে দিব। আল রাফি নূরের শেষ। Very good. দেখাও আল রাফি নূর, তোমার খাতাটা দেখাও। 2 নাম্বার। ভেরি গুড। 3 নাম্বার। হ্যাঁ, তারপরে 1000 টাকা পেলো, তারপরে দেখাও। 84 কিলোমিটার। আচ্ছা 3 নাম্বারটা একটু ভুল হয়ে গেল। বলেছে 3 জন মোট কত টাকা পাবে, তাহলে 1000 কি আবার 3 দিয়ে গুণ করতে হবে, সেটা বাদ পড়ে গেছে। আর 1 নাম্বারটা আল রাফি। 1 নাম্বার। ভেরি গুড, ঠিক আছে। 3 নাম্বারটা একটু ভুল হলো। মাহদিয়া জাহরা খাতা দেখতে পাচ্ছি। 6 24 টাকা, 2 500 টাকা, ঠিক আছে। 3 নাম্বার। 3 নাম্বার 3000 টাকা। ভেরি গুড। 4 84 টাকা। উত্তর লেখনি কেন? উত্তর লিখতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আমি তো সলিউশন করে দিই, ক্লাসে আর 7 মিনিট আছে। তাসিফ, তাসিফ খাতা দেখাবে। হ্যাঁ, খেয়াল করে দেখো। আচ্ছা 4 নাম্বারে আসি। 4 নাম্বার কি বলছিল? রানা 144 মিটার লম্বা, ফিটটার 12 ভাগে 7 ভাগ, তাহলে 144 মিটার এর 12 ভাগের কি বলেছিলাম, 1 ভাগ, তাই না? 12 দিয়ে ভাগ করলে আমরা 1 ভাগ পাই, সমান 144 ভাগ 12 কত? সমান কত হচ্ছে? 12 মিটার। আচ্ছা আমাদেরকে বলেছে কি 7 ভাগ, অতএব 144 মিটার এর 12 ভাগের 7 ভাগ। 7 ভাগ হলে বেশি হবে, তাহলে 1 ভাগ যদি 12 মিটার হয়, 7 ভাগ কত হবে? 12-র সাথে 7 গুণ করবো, 7 12 84 মিটার। উত্তর 84। 3 নাম্বার অঙ্কটা সবাই কি করছো? শেষে গিয়ে করছো না, তাই না? খুব মনোযোগ দিয়ে দেখো।
500 টাকার 6টি নোট। 500 টাকার 6টি নোট সমান 500 গুণ 6 কত? 3000 টাকা। আর 1000 টাকার, সবাইকে আনমিউট হতো, আমাকে একটু বলো তো কত হবে? 1000 টাকার 10টি নোট কি করবো বলো তো সবাই একটু? 10টি নোট সমান 10,000 টাকা। 10,000 টাকা। 10,000 টাকার 10টি নোট সমান 10,000 টাকা। 10টি নোট কত সমান বলো তো? 10,000 টাকা। 1000 টাকার 10 নোট সমান 10,000 টাকা। 13,000 টাকা। মোট 13,000। এখন 13,000। কি বলেছে প্রশ্নটা? 13 জনের মধ্যে ভাগ করতে হবে, তাই না? ভাগ জি। করে 3 জন মোট কত টাকা পাবে? একজন পাবে 1,000 টাকা, তো 13 জন পাবে 13,000 টাকা। 13 জন পাবে 13,000 টাকা, একজন পাবে 1,000 টাকা, তো 3 জন পাবে 3,000 টাকা। 3 জন পাবে 3,000 টাকা। ভেরি জন গুড। পাবে 13 জন 3,000 টাকা। পাবে 13 জন পাবে 13,000 টাকা। স্যার 13,000 টাকা। 3 জন পাবে 3,000 একজন টাকা। পাবে একজন পাবে একজন পাবে 13,000 টাকা। 13,000 টাকা। একজন পাবে 13,000 ভাগ 1,000 টাকা, তাহলে 3 জন পাবে 3,000 টাকা। 3,500 টাকা হবে। 3,500 টাকা। 3,500 হবে। 3,500 টাকা হবে। আচ্ছা 3,500 টাকা কেন হবে একটু বলো তো দেখি। মিউট করার 3,000 টাকা হবে। দেখো আমাদের মোট কত হলো? 3,000 আর 10,000, 13,000। হ্যাঁ, 13,000 টাকা আমাদের 13 জনের মধ্যে ভাগ করে 500 টাকা গুণ করলে 3,500 টাকা হবে। স্যার ভালোভাবে দেখা যাচ্ছে না। 500 টাকার নোট 6টা হলে 3,000 টাকা হয়। হ্যাঁ, দেখো। আচ্ছা যখন তোমাদেরকে জিজ্ঞাসা করবো তখন তোমরা বলবে কেমন? শোনো, তাহলে 13,000 টাকা 13 জনকে ভাগ করে দিলে সবাই পাবে 1,000 করে, আর 3 জনকে যদি দেই 3,000 পাবে। ঠিক আছে, সহজ কোশ্চেন শেষ। আচ্ছা 3 নাম্বারটা অনেকে ভুল হচ্ছিল, করে দিলাম 3 নাম্বার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে 2 নাম্বারটা কেউ ভুল করনি, সবাই 2 নাম্বার ঠিক করেছে। 1,000 টাকা 4টি নোট 8 জনের মধ্যে ভাগ করে দেওয়া হলো, তাহলে 1,000 টাকার 4টি নোট সমান কত লিখবো বলো তো? 4,000 টাকা। 1,000 গুণ 4। 4,000 টাকা। ভেরি গুড। 4,000 টাকা। 4 জনের মধ্যে ভাগ করে দিলে একজন পাবে, প্রত্যেক কত পাবে, তাই না? তাহলে একজন পাবে, 4,000 কে ভাগ করতে হবে 8 জনের মধ্যে, 500 টাকা পাবে। 500 টাকা। হ্যাঁ, very good। 500 টাকা। তাহলে 5,000 না। 500 5,000 না। 500। দেখো 500। দেখো মোট টাকা আছে কত? 4,000। তাহলে যদি ভাগ করে দাও টাকা তো কমে যাবে। আমাদের কি 5,000 ভালোই হতো। 4,000 থেকে হ্যাঁ। 500। আচ্ছা আসি, আমাদের বইয়ে একটা অঙ্ক ছিল, রাইট বললে যে বইয়ে 6 নম্বর অঙ্কের মতো। হ্যাঁ 6 নম্বর অঙ্ক একই অঙ্ক। 78 টাকার 13 ভাগে 4 ভাগ, মানে 78 টাকাকে 13 দিয়ে ভাগ করতে হবে, তাই না? তাহলে 78 টাকা 13 দিয়ে ভাগ করলে কত হবে? এখানে জায়গাটা খুব কম হয়ে গেছে আসলে, আমাদের সময় মনে হয়, আচ্ছা সময় বেশি নেই। 78 টাকার 13 ভাগে 1 ভাগ সমান 78 ভাগ 13। আমরা জানি 6 13 78 হয়, 6 2 60, 3 18, 6 18 কত হয়? 78 সমান 6 টাকা। হ্যাঁ, তার মানে 78 টাকা যদি 13টা ভাগ করো প্রত্যেক ভাগে 6 টাকা করে পড়বে, বলছে 4 ভাগ। তাহলে অতএব 78 টাকার
13 ভাগের 6 ভাগ কত হবে? 6 ভাগ হলে 1 ভাগ যদি 6 টাকা হয় 6 ভাগ বেশি হবে, তাই না? সরি 4 ভাগ, 4 ভাগ বেশি হবে। তাহলে 6 গুণ 4, 4 6 24 টাকা। উত্তর 24 টাকা। ঠিক আছে, এখন বলো তো কে কে বোঝনি? একটু আনমিউট করে দিচ্ছি, একটু বলো। এখন বোঝাই দিতে না পারলেও আমি 24 জানবো যে তোমরা তো স্যার বুঝেছি স্যার আচ্ছা, কে বোঝনি সেটা বলো। বোঝনি কে? স্যার 1 2 3 4। ওটা দেখো আচ্ছা, ভেরি গুড। কে বোঝনি বলো, তাকে আমি পরে আবার বোঝাবো, কোনো সমস্যা নাই, বলো তো। এনিওয়ান? আব্দুল্লাহ আছো, আবরার আছো? স্যার আমি বুঝেছি আমার টাকা ভেরি গুড, ভেরি গুড। স্যার আমি বুঝেছি আমি বুঝেছি আমি লাস্টে তার নাম কথা বুঝতে পারি ঠিক আছে, আমার তাহলে সমস্যাটা বুঝি আপাতত নাই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে? আর গুণ ও ভাগ চ্যাপ্টারটা খুব ভালোভাবে করবে। আসসালামু খুব আলাইকুম তাড়াতাড়ি স্যার দেখবে। আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার গুড বাই স্যার হাফেজ। আসসালামু আলাইকুম আল্লাহ স্যার হাফেজ। আল্লাহ হাফেজ।